দেশভাগের পর আর কোনোদিন কখনো এইভাবে পশ্চিমবঙ্গের ওপর থেকে এক জায়গার মানুষকে আপনি অন্য জায়গায় শিফট হতে দেখেছেন প্রাণের ভয়? এটা কাশ্মীরে হয়েছিল। কাশ্মীরের লোকেরাই ভারতবর্ষের মধ্যে উদ্বাস্তু হয়েছিল। আমরা সারা দুনিয়াতে দেখি লড়াই যুদ্ধ হোক যাই হোক, দেশ ছেড়ে লোকে অন্য দেশে যায়। আজকে প্যালেস্টাইনে হচ্ছে, সিরিয়াতে হচ্ছে, কাশ্মীরে এক সময় ছিল। আজ কাশ্মীরের লোক কাশ্মীর ছেড়ে কোথাও যাচ্ছে না, ফিরছে। কিন্তু পশ্চিমবাংলার লোক পশ্চিমবাংলার এক জেলা থেকে অন্য জেলায় যাচ্ছে বা পশ্চিমবাংলার বাইরে চলে যাচ্ছে। এটা 21 সালে ইলেকশনের পরেও দেখেছি, বহু লোক বাংলা ছাড়া হয়েছে। আর এখন মুর্শিদাবাদের লোক মালদাতে, নদিয়াতে চলে যাচ্ছে বা অন্য জায়গায় আত্মীয়র বাড়ি চলে যাচ্ছে। তো আজকে দেশ ভাগের চেয়েও ভয়াবহ পরিস্থিতি। বাংলাদেশ থেকে হিন্দুরা পালিয়ে আসছে অত্যাচারের ভয়ে পশ্চিমবাংলা, এটা ঠিক আছে। কিন্তু মুর্শিদাবাদের হিন্দুরা পালিয়ে যাচ্ছে অত্যাচারের ভয়ে মুর্শিদাবাদ ছেড়ে অন্য জেলায়, এটা অভিনব। আর ভারতবর্ষে এটা আমরা কল্পনা করতে পারি না। তার মানে কি ভারতবর্ষের সব জায়গায় সংবিধান লাগু নেই, সুপ্রিম কোর্ট চলে না, সেন্ট্রাল গভর্নমেন্টের কি ওখানে হাত নেই? এটা এখানে এমন একটা সরকার হয়েছে, দেশদ্রোহী সরকার, যে দেশের আইন কানুনই মানে না, দেশের নাগরিকরা যেখানে সেফ নাই। হ্যাঁ, কিন্তু উনি তো দেশের আইন মানবেন না বলেই দিয়েছেন, কারণ উনি বলেছেন এই রাজ্যে উনি ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট আইন চালু হতে দেবেন না। উনি তাহলে না, উনি তো অনেক কিছুই বলেছেন। উনি বলেছিলেন সিএ লাগু হতে দেবেন না, কি করতে পেরেছেন? উনি কিছু বোকা লোককে বোকা বানান বারবার। আমরা ডিমনিটাইজেশন হতে দেবো না, আমরা 370 ধারা হতে দেবো না, হাঁটাতে দেবো না, 3 তালাক হাঁটাতে দেবো না, সব বলেছেন উনি। এখনও সেই কথাই বলে। ওনার কিচ্ছু করার ক্ষমতা নেই। ওনার পার্টিতে ওনার কথা চলে না, ওনার সরকারে ওনার কথা চলে না। কিন্তু এই যে উগ্রপন্থীদেরকে বাংলাদেশ থেকে ঢুকিয়ে তাদের দিয়ে লুটপাট করানো হচ্ছে, সুযোগ পেলেই কিছু এলাকায় তারা রাস্তায় নেমে হিন্দুদের সম্পত্তি নষ্ট করছে, মন্দির ভাঙছে, মহিলাদের উপর অত্যাচার, খুন খারাপি করছে। এটাই হচ্ছে সবচেয়ে চিন্তার বিষয়। আর এটা যদি চলতে থাকে, সত্যি সত্যি পশ্চিমবাংলাটা পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু রাজীব কুমার তো আজ মানে সাম্প্রতিক ঘটনাগুলোকে ইগনোর করছেন, আনদেখা করছেন, পরে বলছেন সব পিসফুল সে আছে। তো রাজা যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ। এরাই তো এই বাংলার হিংসার দুর্নীতিকে চালিয়ে রেখেছে। এদের তো জেলে যাওয়া উচিত। তার একটাই যে মমতা ব্যানার্জি তাকে জেল থেকে বাঁচিয়েছেন, সে যা বলবে তাই করবে। এই ধরনের অফিসারের উপরে কে ভরসা রাখবে? আর এরা সমাজ যারা অত্যাচার করছে, উগ্রপন্থী, তার চেয়েও বেশি অপরাধী। কিন্তু এই অবস্থায় দাঁড়িয়ে বিশেষ করে মালদা এবং মুর্শিদাবাদ, যেটা অ্যাকচুয়ালি দেশভাগে বাংলাদেশে চলে যাওয়ার কথা ছিল, ওখানকার দুটো রাজ্য জেলা আমাদের এখানে ইনক্লুড হওয়ার কথা ছিল। তাহলে কি ভুলটা সেই সময়তেই হয়ে গেছে? কারণ ওখানে তো 70-30 রেশিও হয়ে গেছে। দেখুন, এই চক্রান্ত কোনো ছোট নয়। দেশ ভাগের পরে জিন্নার মনে সুখ ছিল না যে উনি আসাম বাংলাকে নিতে পারেননি। তখন এখানকার তো মুসলিম নেতারা বলেছিল, ইউ ওয়েট ফর 30 ইয়ার্স, উইল গিভ ইউ আসাম বেঙ্গল অন এ সিলভার প্লেট। রূপোর থালায় সাজিয়ে দেবে বলেছিল ওরা বাংলাকে, আসামকে, জিন্নাকে। সেটা পারেনি, কিন্তু সেই চক্রান্ত চলেছে। সেই চক্রান্তের সাথী এখন মমতা ব্যানার্জি, তিনি সেটা সম্পূর্ণ করবেন। মানে আপনি বলছেন জিন্নার যে স্বপ্ন, জিন্নার সেটাকে মমতা আধুনিক ব্যানার্জি রূপ, রূপায়ণ করবে। সুরাবর্দির আধুনিক রূপ হচ্ছেন মমতা ব্যানার্জি। হাতে করে হিন্দুদের ঘর ছাড়া করছেন, হাতে করে পশ্চিমবঙ্গকে, পশ্চিম বাংলাদেশ করার চক্রান্তকে সফল করছেন। যিনি যতদিন থাকবেন পশ্চিমবাংলায়, কোনো হিন্দু সেফ থাকবে না। এখানকার রাজনীতি, অর্থনীতি, সমাজ, শিক্ষা কিছুই সেফ থাকবে না। আরজিকর দেখুন, একটার পর একটা ঘটনা হচ্ছে। সেজন্য মমতা ব্যানার্জি থাকলে বাংলার কোনো শান্তি নেই, সুখ নেই, উন্নয়ন নেই। মালদাহের ক্যাম্প থেকে মহিলারা বলছেন যে ইজ্জত দিলে তাহলেই স্বামী সন্তানের জীবন বাঁচবে। কোথায় দাঁড়িয়ে আছেন এখানকার বাংলার মহিলারা? দেখুন, এই অত্যাচারের পেছনে একটা উদ্দেশ্য থাকে, হিন্দুদের ঘর ছাড়া করে তাদের সম্পত্তি দখল করা। আপনি বাংলাদেশে দেখুন, সেখানে পরিষ্কার বলা হচ্ছে, হয় ধর্ম ছাড়ো, না হয় দেশ ছাড়ো। পশ্চিমবাংলায় তাই হচ্ছে। মুর্শিদাবাদে, মালদা হিন্দুদের তাড়িয়ে দেওয়া হচ্ছে। তারা যদি লুঙ্গি পরে নেয় তাহলে ওখানে থাকবে, নাহলে থাকবে না। তো একদিকে ভয় দেখিয়ে ঘর ছাড়া করে সম্পত্তি দখল হচ্ছে, আর একদিকে ববি হাকিম বলছেন দাওয়াতে, আর ইসলাম হয় ইসলামে এসো, আর নাহলে সম্পত্তি দাও, ইজ্জত দাও। তো বাংলাদেশের চেয়েও খারাপ অবস্থা হয়েছে। তো হিন্দুরা লড়াই করছে ওখানে, কিন্তু এমন জায়গায় আছে ওরা, একা লড়াই করা সম্ভব নয়। আর সরকারের পুলিশ দুদিন ওখান থেকে গায়েব। বিএসএফ নেমেছে, বিএসএফ তো আর গলি গলি চেনে না, তাদের কাজ নয় ওটা জানার। তাকে গাইড করার কথা পুলিশ, পুলিশ তাদেরকে নিয়ে যাচ্ছে না। বহু জায়গা থেকে ফোন আসছে, আমরাও পাঠাচ্ছি নাম, কিন্তু সেখানে বিএসএফ পৌঁছতে পারছে না, কারণ পুলিশ তাকে গাইড করছে না। দ্বিতীয় দিন সকালে যখন আবার সন্ত্রাস শুরু হয়, তখন তারা ব্যারাকে ছিলেন বিএসএফের লোকেরা, কিন্তু তাদেরকে পুলিশ অনুমতিও দেয়নি, সঙ্গে নিয়েও যায়নি। তাই চোখের সামনে এই ঘটনাগুলো ঘটেছে এবং দুটো মার্ডার হয়েছে।